সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করেছি দুধ পাকন পিঠা। এই পিঠা তৈরি করা ভীষণ সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার ও টেস্টি। আর এটা দেখে মনে হচ্ছে যেন অনেক বেশি কঠিন, কিন্তু না, এটা একদম সহজভাবে তৈরি করা যায়। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি যেভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব এই সহজ রেসিপি। এই দুধ পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানি দেব। এই পানিটা যখন ফুটে উঠবে তার ভিতর দিয়ে দেব আমি ময়দা। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে। পানিটা ভালোভাবে ফুটে উঠছে, এখন দিয়ে দেব ওই কাপ দিয়ে মেপে 1 কাপ ময়দা দেব। যেই কাপের পানি মেপে দিয়েছি সেই কাপ দিয়ে ময়দা দিয়েছি। এবারে চুলাটা লো হিটে করে নিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব আমি, মানে এই কাইটা ভালোভাবে তৈরি করে নিব। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে। ঢাকনা তুলে এবার আমি এই যে ময়দার ডো, এটা একটা পাত্রে উঠিয়ে নেব। এটা এখন গরম আছে, একটু সাবধানে করতে হবে। পানিতে হাত ডুবিয়ে ভালোভাবে এটা মেখে নিব। আর যখন অল্প একটু ঠান্ডা হবে, মানে বেশি না, হাতে সয় এমন গরম, তখন একটা ডিম ফেটে দিয়ে দেব। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এই ডিম দিয়ে ভালোভাবে এই যে ময়দার এই যে এটা ভালোভাবে মাখিয়ে নেব। এখন যদিও মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে বা নরম হয়ে গেছে এই যে ডো, কিন্তু না, মাখাতে মাখাতে ডিম সম্পূর্ণ এই আটা বা ময়দার ডোয়ের সাথে মিশে যাবে এবং ডো একদম সফট একটা ডো তৈরি হবে। এখন এই পিঠাটা শুধু শীতেই না, এই পিঠাটা সব সময় সারা বছরই খাওয়া যায়। এটা তৈরি করা সহজ। আটা মাখানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণে এই যে আটা নেব, নিয়ে আমি বেলে নেব, মোটা একটা রুটি বেলে নিব। আর এই পিঠা তৈরি করতে আমি কোনো সাজ ব্যবহার করব না, এটা সাজ দিয়েও তৈরি করা যায়। মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। এই পিঠাগুলো সাধারণত একটু মোটাই হয়, মানে ভারী ভারী। আমি একটা ছাঁচলিকের কাঠি দিয়ে এরকমের 2টা পাতা শেপ করে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু ছোটরাও তৈরি করতে পারে, এতই সহজ। চারপাশে একটু সমান করে নিব। তারপর এই পাতায় আমি নকশা করে নেব। এটাও হাত দিয়ে একটু ভালোভাবে সমান করে নেব চারপাশ। এই কাঠি দিয়ে মাঝখানে একটা দাগ কেটে নিচ্ছি। এবারে পাতার যে শেপ হয় সেটা ভালোভাবে দিয়ে নিচ্ছি। এই যে, এটা বলার কিছু নেই, দেখে দেখেই বুঝে নিতে হবে যে আমি এটা কিভাবে করে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে পাশে এরকমের ডিজাইন করে নিব।
এটাও আমি এরকম দাগ কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে এভাবে নকশা করে নিতে পারেন। দুইটা পাতা হয়ে গেল। এবার অল্প কাই নিয়ে আমি এরকমের একটু গোল করে নিয়েছি। এরপরে চামচ দিয়ে এরকম করে ডিজাইন করে নিব। মাঝখানে একটা ছিদ্র করে দিয়েছি, দেখতে ভালো লাগবে। আরও একটা করে দেখাচ্ছি আমি ডিজাইন। এভাবে একটু কেটে নিয়ে তারপর আমি আবার ফুলের ডিজাইন করে দিচ্ছি। এরই সাথে তৈরি হয়ে গেল আরও একটা ডিজাইনের পিঠা। আমি আরও একটা ডিজাইন করে নিচ্ছি। ছোট একটা রুটি বেলে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি দুই ভাগ করে। এবার এক এক ভাগকে আরও দুই ভাগ করে নেব। মোট একটা রুটিকে আমি 4 ভাগ করে নিয়েছি। এবার চামচ দিয়ে ডিজাইন করে নিব। এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এভাবেই সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব তেল। একটু বেশি করেই তেল দিতে হবে। তেলটা বেশি গরম হওয়া যাবে না, ও যখন উষ্ণ গরম হবে তখন পিঠাগুলো ছেড়ে দেব। এই তেলটা যদি অনেক বেশি গরম হয় তাহলে পিঠাগুলো দেওয়ার পরে বাইরে থেকে দ্রুতই কালার চলে আসবে, আর ভিতরেটা ভালোভাবে ভাজা হবে না, তখন খেতে ভালো লাগবে না। কিন্তু এটা মিডিয়াম টু লো হিটে রেখে একটু ধৈর্য নিয়ে পিঠাগুলো ভাজতে হবে। সব পিঠাগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন বেশি পুড়ে না যায়। হয়ে গেছে ভেজে নেওয়া পিঠাগুলো, আমি এখনই তেলের থেকে উঠিয়ে নেব। তেলটা ছেঁকে নিতে হবে ভালোভাবে। আজকের পিঠাগুলো আমি দুধে ভিজাবো, সেজন্য চুলার একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেব গরুর জাল করে রাখা আগে থেকে দুধ। আমি দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম, সেখান থেকে দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ লিটার। দিয়ে দেবো এখানে হাফ কাপ চিনি। মিষ্টি আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। 3টা দারুচিনির টুকরা, 4টা এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা আমি আরও জাল করে নেব, একটু ঘন হবে। দিচ্ছি আমি 1 চিমটি লবণ, আর দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এই সময় যদি ঘিটা দেওয়া হয় তাহলে পিঠাগুলোর ভিতরে যখন এই দুধের শিরা ঢুকবে তখন খেতে ভীষণ ভালো লাগবে। ঘিটাও তার ভিতরে ঢুকবে এবং এর ফ্লেভার পাওয়া যাবে।
অনেক অনেক টেস্টি হবে। পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি দুধ বলক আসার পর, দিয়ে আমি 2 মিনিট মতো জাল করে এটা ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিব আমি 3 থেকে 4 ঘন্টা যদি রেখে দিতে পারেন তাহলে অনেক বেশি ভালো হবে। পিঠাগুলো একদম তুলতুলে নরম হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন ঢেকে রেখে দিব। আমি 2 ঘন্টা না, আমি 30 মিনিট পর কিছুটা তুলে আপনাদের সাথে শেয়ার করলাম যেটা কেমন হয়েছে। আপনাদের হাতে সময় থাকলে এটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন এভাবে, তাহলে পিঠাগুলো একদম তুলার মতো নরম হবে। একটা সার্ভিং প্লেটে কিছুটা পিঠা উঠিয়ে নিয়েছি, এই যে। আর এরই সাথে তৈরি হয়ে গেল মজাদার দুধ পাকন পিঠা। এটা শুধু দেখতেই সুন্দর না, এটা খেতে ভীষণ মজার, অনেক মজার এবং টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।